কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের পদ্মের অহৈতুকী কৃপা ভিক্ষা করে শিলিগুড়ি গৌরীয় মঠে মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি বাসরে রাম নামের কিছু মহিমা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নামাভিস্তুল্যং রাম নাম বরাননে সহস্র নামনাং পুণ্যানাং ত্রিরাবৃত্তাতু যৎ ফলম একাবৃত্তাতু নামৈকম তৎপ্রযচ্ছতি। দেবর্ষি মহর্ষি বেদব্যাস রচিত পুরাণের মাধ্যমে আমরা রাম নামের মহিমা শুনতে পারি। সহস্র নামনাম পুণ্যানাম ত্রিরাবৃত্তাতু যৎ ফলম একাবৃত্তাতু রামৈকং নামং প্রযচ্ছতি। সহস্র বিষ্ণু নাম করলে যে ফল, তিনবার রাম নাম করলে তার ফল। কত বড় মহিমার কথা পুরাণ বলেছে। বিষ্ণু নাম যদি কেউ সহস্রবার করেন, কেবলমাত্র 3 বার রাম নাম করলে সমান ফল। পুরাণের কথা। ত্রিরাবৃত্তাতু যৎ ফলম, 1000 বার বিষ্ণু নাম করলে যা ফল, কেবলমাত্র 3 বার রাম নাম জপ করলে তা ফল। রাম নামের এতখানি মহিমা, রাম নামের এতখানি গুরুত্ব, রাম নাম উচ্চারণ করবার উচ্চারণকারীর এতখানি লাভ। সহস্র নামনাং পুণ্যানাম ত্রিরাবৃত্তাতু যৎ ফলম একাবৃত্তাতু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি। তার থেকেও কৃষ্ণ ভক্তের জন্য আরো বিরাট সংবাদ। কৃষ্ণ নাম সেবা করেন যিনি, তার জন্য আরো আসার কথা। ত্রিরাবৃত্তাতু যৎ ফলম, 3 বার রাম নাম করলে যে ফল, একাবৃত্তাতু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি। 3 বার রাম নাম করলে যা ফল, এক কৃষ্ণ নামে সেই ফল। অদ্ভুত ভগবত নামের মধ্যেও এইরকম তরতম রয়েছে। তাই নাম রসরসিক যারা, তারা এই বিচার করে, পুরাণের কথা বিচার করে, অন্যান্য নাম মহিমা সূচক শাস্ত্রের বিচার করে তারা দেখিয়েছেন রাম নামের কত মহিমা, কৃষ্ণ নামের কত মহিমা, আরো শ্রেষ্ঠত্ব। সহস্র বিষ্ণু নাম
তিন রাম নামের সমান, তিন রাম নাম এক কৃষ্ণ নামের সমান। কোন এক মহাজন বলছেন, যেমন রাধা শব্দের উচ্চারণের ব্যাখ্যা করেছেন পুরাণ, তেমনি কোন এক মহাজন ব্যাখ্যা করছেন রা শব্দের উচ্চারণে আমাদের মুখারবিন্দ, মুখকমল আমাদের ওটা ফুলে যায়। অর্থাৎ রা শব্দের উচ্চারণ ফলে ভেতর থেকে যত রকম পাপ, যত রকম আমাদের জীবনে পাপ প্রবৃত্তি অনর্থ, রা শব্দ উচ্চারণ করলে সেটা বেরিয়ে যায়। আর ম শব্দের উচ্চারণ করলে মুখটা বন্ধ হয়, অর্থাৎ আর সেগুলো প্রবেশ করতে পারে না। রা শব্দের উচ্চারণে ভেতর থেকে যত প্রকার পাপ প্রবৃত্তি, কলমশ, অমঙ্গল, অনর্থ সব বেরিয়ে যায়। ম শব্দের উচ্চারণ করতে করতেই আর সেই রূপ কোন প্রকার নোংরা ভেতরে প্রবেশ করতে পারে না। এইরকম রাম নামের মহিমা। অর্থাৎ রাম নাম উচ্চারণ করলে হৃদয় পাপ পঙ্কিলতার থেকে মুক্ত হয়, অমঙ্গল থেকে অমঙ্গল দূরীভূত হয় এবং সকল প্রকার অনর্থ চলে যায়। নামের উচ্চারণের এতখানি মহিমা, বিশেষ করে যারা কলিযুগের জীব তাদেরকে বুঝতে হবে কলিযুগ কেবল নাম আধারা। কলিযুগ নামাশ্রিত যুগ, কলিযুগের সাধন নামাশ্রিত সাধন। নাম সাধনের চরম ফল কলিযুগে। যারা কলিযুগের জীব তাদের এই সৌভাগ্যের প্রশংসা করেছেন শাস্ত্রকারগণ। এবং যারা কলিযুগের জীব, যারা ভজনশীল জীব, যারা নাম পরায়ণ, নাম ভজন পরায়ণ, তারা ভেতরে অভিমান করতে পারেন, গর্ব অনুভব করেন যে আমরা এমন একটা যুগে জন্মগ্রহণ করেছি, এই যুগে অন্য কোনো সাধনের অপেক্ষা রাখে না, নাম সাধনের দ্বারাই সর্বসিদ্ধি। ভগবান নামের এমন মহিমা। আবার গৌড়ীয়গণ যারা চৈতন্য মহাপ্রভুর অনুযায়ী শুধু নয়, যারা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাধারাকে হৃদয়ে অন্তরে ভালোবাসেন, যারা চৈতন্যদেবের প্রতি যাদের প্রেম রয়েছে, যারা চৈতন্য সম্প্রদায়কে মনে প্রাণে গ্রহণ করেছেন, তাদের জন্য আরো বিশেষ সংবাদ রয়েছে। মহামন্ত্রের মধ্যে আমরা পাই রাম, কৃষ্ণ, হরি বা হরি, তিনটা নাম, যেটা কলিযুগের তারক মন্ত্র। সেখানে বলা হচ্ছে, গোস্বামীগণ বহু প্রকার অর্থ করেছেন, তার মধ্যে শব্দার্থমূলক নামের অর্থমূলক যে ব্যাখ্যা, তাতে বলা হচ্ছে হরি, কৃষ্ণ, রাম, তিনটি নাম। হরি শব্দেতে অবিদ্যা হরণাৎ ইতি হরি, চিত্তহারি ইতি হরি। কৃষ্ণ শব্দেতে করসতি নরানাং পাপানি, অথবা আকর্ষক, কৃষ্ণ আকর্ষক। হরি হরণ করেন, কৃষ্ণ আকর্ষণ করেন, আর রাম শব্দেতে রমণ করেন। এই যে তিনটি মুখ্য নাম, তার মধ্যে আমরা রাম নাম পাচ্ছি, রাম শব্দেতে রমণকারী, যিনি জীবের সমস্ত ইন্দ্রিয় বৃত্তির মধ্যে, শুদ্ধ জীবাত্মার ইন্দ্রিয় বৃত্তির মধ্যে প্রবেশ করে
রমণ করেন, জাগতিক রমণ নয়, চিন্ময় ধামের যে রমণ, সচ্চিদানন্দ বিগ্রহ যুক্ত যে বিগ্রহ দ্বারা যে রমণ, যে রমণের থেকে জীবের পুরুষার্থ সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ লাভ, প্রেম লাভ, সেই রমণ শব্দেতে সেই রমণ থেকে রাম নাম এসেছে। অতএব আমরা রাম অবতারের থেকে যে নামটা এসেছে সেই নামের মহিমা আমাদের অনুভব করা উচিত। বিশেষ করে গৌড়ীয়গণ তারা আরো সূক্ষ্ম বিচার করে দেখাচ্ছেন যে আমরা নাম উপাসনা করি, আমাদের তিন ভগবান চৈতন্যদেব, কৃষ্ণ এবং রাম, কৃষ্ণ এবং চৈতন্যদেব, এবং তার সঙ্গে ঠারে ঠোরে ঢুকে পড়ছেন নৃসিংহদেব। এই যে আমরা এই নামের আদর করি, গৌড়ীয়গণ আদর করেন, রাম নামের মধ্যে লুকিয়ে রয়েছে মধুরতা, রাম নামের মধ্যে লুকিয়ে রয়েছে রমণ, রাম নামের মধ্যে লুকিয়ে রয়েছে মর্যাদা বোধ, কৃষ্ণ নামের মধ্যে লুকিয়ে রয়েছে আকর্ষক। কৃষ্ণ আকর্ষক, তিনি আকর্ষণ করেন জীবকে, অনর্থ মুক্ত করে ক্রমে নিজের দিকে আকর্ষণ করে গোলকে নিত্য সেবাদান করেন কৃষ্ণ। আর চৈতন্যদেব মহাপ্রভু গৌর হরি, তার নামের আরো সূক্ষ্ম যে শ্রেষ্ঠতা রয়েছে। রাম অবতার পরাবস্থ, নৃসিংহ অবতার পরাবস্থ, এদের নামটা শ্রেষ্ঠ, কিন্তু রাম নাম অপেক্ষা কৃষ্ণ নাম মধুরতায় পূর্ণ, তিনি আকর্ষক, চিত্তাকর্ষক, চিত্তকে আকর্ষণ করেন। রাম অবতারে ধনুক ধরিলা, গোকুলে পুরিলা বাঁশি, এবে জীব লাগি করুণা করিয়া, দণ্ড ধরিয়া সন্ন্যাসী। লীলা বর্ণন প্রসঙ্গে রাম অবতারে তিনি ধনুর্ধারী, মর্যাদা রক্ষণ করতে, গুরু সেবার জন্য, সংসারকে রাক্ষসের হাত থেকে বাঁচাবার জন্য তিনি ধনুর্ধারী। তা অপেক্ষা কৃষ্ণ শ্রেষ্ঠ, তিনি বংশীধার। চৈতন্যদেব সন্ন্যাস নিয়ে দণ্ড ধারণ করে, তিনি গোপী গোপী নাম উচ্চারণ করে, তিনি বিপ্রলম্ব ভাবযুক্ত কৃষ্ণ হয়ে কলিযুগের জীবকে বিরহ ভাব শেখানোর জন্য, কৃষ্ণ বিরহে তুমি বিরহিত হও, বিপ্রলম্ব রস তোমার জন্য সৌন্দর্য, মায়া কদর্য, মায়ার আকর্ষণ, মায়ার কান্না কদর্য, নোংরা, আর বিপ্রলম্ব সৌন্দর্য, শোভা। সেই শোভাটা চৈতন্যদেব গৌর হরির নাম থেকে। আরো সূক্ষ্ম বিচার, রাম যদি পরাবস্থ প্রাপ্ত হন, তার মধ্যে মধুরতা ছিল, তিনি সীতা হরণের পরে তিনি ক্রন্দন করেছেন, তিনি কেবল মর্যাদা পুরুষোত্তম নন, তার মধ্যে মধুরতা ছিল। রাম নামের মধ্যে মধুরতা, কৃষ্ণ নামের মধ্যে মধুরতার পূর্ণতা, চৈতন্য বা গৌর হরির নামের মধ্যে বিরহ ভাবময় আবেশ, বিরহ ভাবময় প্রেমের গাঢ়তা। তাই গৌড়ীয়গণ
চৈতন্য দেবের নাম নিয়ে পড়ে থাকে। তাই গৌড়ীয়গণ চৈতন্য চরিতামৃতের কথায় আমার গৌর নিত্যানন্দের নামে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেয় বহে অশ্রুধার। এখানে অশ্রুধারের কথা রয়েছে। কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ রয়েছে। তিনি আনন্দ দান করবার জন্য আকর্ষণ করেন, বা তিনি আকর্ষণ করে আনন্দ দান করেন। আর গৌর নাম তিনি আমাদের বিরহ ভাব, বিপ্রলম্ব ভাব, গোপীগণের ভাব, রাধা ঠাকুরানীর ভাব, চরম ভাব, মহাভাব, মহাভাব দান করে গৌরহরি আমাদের পরিহত জীবকে, জীবের সৌন্দর্য বর্ধন করেন। তাই নাম বিচারে, নামের অর্থ বিচারে, নামের ফল বিচারে গৌরহরির নাম কলিযুগে সর্বশ্রেষ্ঠ। আমরা হরিনাম, নারায়ণ, বিষ্ণু, পরমাত্মা, এদের নাম অপেক্ষা হরিনাম শ্রেষ্ঠ। হরিনাম অপেক্ষা গোপাল, গোবিন্দ এর নাম শ্রেষ্ঠ। তা অপেক্ষা রাম, কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। কৃষ্ণ নাম অপেক্ষা রাধারমণ, গোপীনাথ এই নাম মধুরতার দিক দিয়ে অধিক শ্রেষ্ঠ। এবং সেই বিচারে আমরা যখন গৌর হরির নাম উচ্চারণ করি, গৌর হরির নাম গ্রহণ করি, গৌর হরির নাম যারা গ্রহণ করেন তারা প্রকৃত গৌড়ীয়। গৌর হরির নামে যারা রস পান তারা গৌড়ীয়, তারা সারাৎ সার তত্ত্ব। তাদের শ্রেষ্ঠতা যেমন গৌর নামের শ্রেষ্ঠতা, শ্রেষ্ঠতা বিচারে গৌর নাম শ্রেষ্ঠ। বিপ্রলম্ব ভাবময় কৃষ্ণ, এই রসতত্ত্বের বিচারে, রস বিচারে গৌড়ীয়গণ শ্রেষ্ঠ। আমাদের যারা গৌড়ীয় গুরুবর্গ তারা আমাদেরকে কৃপা করে এই সকল নাম তত্ত্বের বিচার আমাদের কাছে এনেছেন। আজ রাম নবমীর শুভ তিথিতে আমাদের হৃদয়ে রাম নামের মহিমা স্ফূর্তি হোক, গুরুবর্গের কাছে প্রার্থনা। বাঞ্ছা